মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। তারপরে তিনি লিখলেন হাসুনাত জামিউ খিসালিহি, যার চরিত্র সব দিক থেকে শ্রেষ্ঠ। জোরে কোন আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, এতটুকুন বলার পরে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির সামনের অংশে কি লিখবেন আর খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ করে তার চোখের মধ্যে রাতের বেলা ঘুম চলে আসলো। ভাবতে ভাবতে তিনি ঘুমায় পড়লেন। হঠাৎ করে দেখতে পেলেন মদিনার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী আল্লামা সাদির সামনে হাজির হয়ে গেছে। শেখ সাদিকে লক্ষ্য করে বলেন, আরে সাদি, তুমি আমার জন্য পাগল পড়া হলা রে সাদি। আমি নবী তোমার কবিতায় এত বেশি খুশি হয়ে গেলাম, রাহমাতুল্লিল আলামিন নবী, আমি তোমার সাথে মোলাকাতে আসলাম। আল্লাহু আকবার। আল্লামা সাদিকে লক্ষ্য করে বলেন, এ সাদি, সামনের অংশে তুমি কি লিখবা তা আমি বলার জন্য হাজির হয়ে গেলাম, তুমি লিখে নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি, দুনিয়ার মানুষেরা তোমরা সে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো, তার পরিবারের প্রতি দুরূদ শরীফ পড়ো। আল্লামা সাদি বলেন, নবীজিকে দেখলাম, মনটা বড় প্রশান্ত হলো। কিছুক্ষণ পরে আর নবীজির চেহারা, নুরানি চেহারা মুবারক আমার সামনে নাই। অবাক হয়ে গেলাম আমি, নবীজির চেহারা মুবারক কোথায় গেল? কাঁদতে আরম্ভ করলাম। দুই চোখটা ভিজে গেল, গাল বেয়ে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতো ঝরে পড়ল। আমি ভাবলাম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কিছু সময় দেখতাম, হৃদয়টা বড় প্রশান্ত হতো। আমার নবী বলেন, উম্মতরা, উম্মত, দুনিয়ার জমিনে আমার প্রতি ঈমান এনেছ, কিন্তু আমি রাসূলকে দেখো নাই। তুমি আশা করবে স্বপ্ন যুগে আমি রাসূলকে দেখার জন্য, কারণ আমাকে স্বপ্ন যুগে যারা দেখবে তাদের উপর জাহান্নামের আগুন চিরদিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। রাসূল বলেন, যারা আমাকে স্বপ্ন দেখে তারা যেন আমাকে দেখলো, কারণ শয়তান আমি রাসূলের আকৃতি কখনো ধারণ করতে পারে না। আমার বন্ধুগণ, আবু জাহেল আল্লাহর নবীকে দেখলো, আবু লাহাব দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে রাসূলকে পাইলাম না। নবীজির সুন্দর চেহারা মুবারক এখনো পর্যন্ত আমরা দেখতে পাইলাম না। কিন্তু জীবনে একটি তামান্না আছে, একটি স্বপ্ন আছে, জীবনে একবার হলেও রাসূলকে দেখা। ও আমার বন্ধুগণ, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন নবী, এমন নবী, আমার নবী, আপনার নবী এমন নবী। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর নবী সেজদায় পরে আল্লাহর তাসবিহ আদায় করার পরে, প্রশংসা করার পরে উম্মতের জন্য দোয়া করেছেন। নবীজি ইন্তেকালের আগে উম্মতের জন্য কান্নাকাটি করে দোয়া করেছেন। আবার ইন্তেকালের পরে রওজা মুবারকে শুয়ে শুয়ে আমার আপনার নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদেন। আমরা যখন গুনার পরিমাণ বেশি হয়ে যায়, গুনাহ যখন আমরা বেশি করি, তখন আমার আপনার নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, তুমি যদি আমার উম্মতরে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দাও, আমার উম্মত কোথায় যাবে, কোথায় যাবে? আল্লাহ, খোদার মালিক, আমার উম্মতরে আযাব দিও না, গজব দিও না আল্লাহ। যেই নবী উম্মতের তো বাঙাল, আমার সবুজ পাড়ার যুবকেরা, তরুণেরা, কুমিল্লার মুসলমানেরা সে নবীকে আপন বানাতে চায়, কে চাই না? কারা কারা আপন বানাতে চায়? হাত দুইটা তুলে আল্লাহকে ডাক দেয়া বলি, আল্লাহ। এইভাবে নয় রে বাবা, জবানটা ছেড়ে বলেন আল্লাহ। চাহানাটা মলিন করি, আর একটু মহাব্বতে আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ। আল্লাহ, আমাদের গুনার কারণে, পাপের কারণে আমাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। তোমার হাবিবের উসিলা আমাদের সবাইকে দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ, স্বপ্ন যোগে একবার হলো তোমার নবীর দিদার নসিব করে দিও। হায় আল্লাহ, মদিনার নবীদের রওজা পাকের সামনে দাঁড়ায় সালাতু সালাম দেওয়ার তৌফিক দিও। দুনিয়ার জিন্দেগিতে তোমার নবীর দিদার যদি আমরা না পাই আল্লাহ, তোমার নবী কিয়ামতের ময়দানে যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে আমাদের জায়গা দিয়ে দিও আল্লাহ। যদি নবীর সাথে জান্নাত পাই, প্রাণ ভরে তোমার নবীজির দিদার আমরা লাভ করতে পারবো, এমন খাঁটি উম্মত হওয়ার তৌফিক আমাদের দাও। জোরে বলো না আমিন। আমার বন্ধুগণ, হাত নামান। তার মানে আমি আপনাদেরকে বলছি, বন্ধু, নবীজির উম্মত হওয়ার জন্য, নবীজির আশেক হয়ে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য আমাকে আপনাকে রাসূলুল্লাহর সুন্নাহ মানার দরকার আছে না নাই?
দুনিয়ার মুসলমানদের অন্য কোনো সংস্কৃতির দরকার নাই, সভ্যতার কোনো দরকার নাই। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুনিয়ার উম্মতের জন্য বলেন, ও উম্মতেরা, ও আমার হাবিবের উম্মতেরা, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য কোনো ভাবনা নেই। আমি আল্লাহ তোমাদেরকে এমন নবী দিলাম যে নবীর মাধ্যমে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ চরিত্র যেই নবীকে দান করলাম। আমার বন্ধুগণ, আমার আপনার নবীর চরিত্র সবচাইতে পবিত্র। কে বলেছেন? আসতে বলবেন না, জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কান আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র সবচাইতে মহান। আল্লাহ বলেন, তোমাদের রাসূলের মাঝে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সর্বোত্তম চরিত্রের আদর্শ রাখলাম। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে নাজাত পেতে চাও, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আমি আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ রাখতে চাও। তার মানে দুনিয়ার সফলতা, আখিরাতের মুক্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের সফলতা যদি আমরা চাই, রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার জন্য দান করলেন। আমার আপনার নবীর চরিত্র সবচাইতে মহান। কিন্তু আমাদের দেশের কিছু ভাইয়েরা আছেন যারা আমার রসুলের চরিত্রকে মানতে চায় না, রসুলের আদর্শ মানতে চায় না। রসুলের চরিত্রের স্লোগান না দিয়া কয়, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কয় না, আছে না নাই? যেই নেতা নামাজ পড়ে না তার চরিত্র কখনো ভালো হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন, ভালো হতে পারে? হে মুসলমান, আমি আপনি নামাজি, আমি আপনি নামাজ পড়বো, সমাজকে পরিবর্তন করব। আমার ভাইয়েরা, নামাজ আদায় করব, সমাজ পরিবর্তন করব, নামাজ আদায় করব, জাতিকে পরিবর্তন করব। সেই নামাজ যদি আমরা আদায় করতে পারি রহমতের নবীর মতো, নামাজ আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? তার মানে আমার বন্ধুগণ, নামাজ শুধু আদায় করলেই আমার দায়িত্ব শেষ নয়, আমার পরিবারকে নামাজি বানাতে হবে, আমার সমাজের প্রত্যেকটা লোককে নামাজি বানাবার ফিকির করতে হবে। যেই সমাজের মানুষরা নামাজি হয়, দিনদার হয়, নবীর চরিত্রবান হয়, তারা কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না। ঠিক কিনা বলুন? এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেন, তোমাদের নবীর মাঝে আমি আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠতম চরিত্র রাখলাম, সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ রাখলাম। দুনিয়ার নেতাদের স্লোগান আমরা দিয়ে লাভ নাই, আমরা আমাদের নবীকে নেতা মানতে চাই। আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী। কথা বলে না, তোমার নেতা আমার নেতা। ও আমার বন্ধুগণ, আমার আপনার নবীকে নেতা বানিয়ে দিলেন কে? আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তোমাদের জন্য নেতা বানিয়ে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন তোমাদের জন্য নেতা বানিয়ে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। রাসূল বলেন, কুনতু মুআল্লিমান নাস মুআল্লিমাকুম, আমাকে আল্লাহ তাআলা তোমাদের মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন, আবার নেতাও বানিয়েছেন। নবীজি শুধুমাত্র দুনিয়ার নেতা নয়, আমার আপনার নবীকে আখিরাতের নেতা বানিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী কিয়ামতের ময়দানে সব মানুষদের সরদার হয়ে যাব। আমাকে কবর থেকে সবার আগে আল্লাহ উঠাবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ানা আব্বানু শাফিন, আমাকে আল্লাহ তাআলা সবার আগে সুপারিশ করার পারমিশন দিবেন। ওয়া আউয়ালু মুশাফফাইন, আমার সুপারিশ আল্লাহ তাআলা সবার আগে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী আমার নবী, দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমার নবী। জয় কান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনাদের কাছে কষ্ট লাগতেছে? আলোচনা খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, কয়েক মিনিট কথা বলবো। আমাদের প্রিয় ভাই, আচ্ছা আমরা কথা বলতেছি, আপনাদের অসুবিধা হচ্ছে? ডানে বামে কথার আওয়াজ দিন না, মেহেরবানি করে। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনায় খারাপ লাগতেছে? কোরআন সুন্নাহর কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝেই আমার রাসূলকে পাঠিয়ে দিলাম, আর আমার রাসূলের মাঝেই সর্বোত্তম চরিত্র রাখলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভালো যদি বাসতে হয়, এজন্য আমার রাসূলের চরিত্র আর আদর্শকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূল আমার ভালোবাসা
রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন আলহামদুলিল্লাহ। রসুলকে সব জায়গায় আপনি অনুপ্রেরণা মানুন। আমি আপনি স্ত্রীর সাথে কি আচরণ করবো সেটা আমার রসুলের চরিত্রে আছে না নাই? খাবার একটু দেরি হলে অনেক লোকেরা আছে বউর নিয়ে ইচ্ছা মতো কিলা মারে, আছে না নাই? আবার ভাইয়েরা, আমার রসুলের আদর্শ কি এটা? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো আপনি বাহির থেকে এসেছেন, এসে দেখবেন আপনার স্ত্রী কি করে। যদি রান্নাঘরে কাজ করে, আমার রসুলের চরিত্র হলো স্ত্রীকে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, মা বাপ তোলে গালিগালাজ করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। অনেকে আছে স্ত্রীকে মা বাপ তোলেও গালিগালাজ করে, এরকম লোক আছে না নাই? সাবধান, এটা করবেন না। এখন সমাজের চরিত্র আর চিত্র পরিবর্তন হয়েছে। এখন অনেক মা বোনেরাও স্বামীর কয় গোলামের ঘরের গোলাম। এরকম বউ আছে না নাই? আসতে বলবেন না, জোরে কোন আছে না নাই? এই গোলামের ঘরের গোলামকে আবার থাও কেমনে তুমি ওনার লাগে? এত গোলামের ঘরের গোলামি, নাউজুবিল্লাহি মিন যালিক। স্বামীর এরকম অবাঞ্ছিত কথাবার্তা বলে। কিছু মহিলা আছে স্বামীর শুধু জ্বালায়। এই জন্য হাইকোর্টের লোকেরা বুঝতে পারছে যে স্বামীর যেহেতু বউরা জ্বালায়, এজন্য অনুমতি দিয়া দেয়। এখন আর বড় স্ত্রীর অনুমতি লাগবে না, বিনা অনুমতিতেই আরেকটা স্ত্রী ঘরে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে এটা কেন? এটা হচ্ছে যদি প্রথম স্ত্রী আপনাকে খুব যন্ত্রণা করে, আপনি তার কারণে শান্তি পাচ্ছেন না, তাহলে আপনাকে অনুমতি আগে দরকার ছিল, অনুমতি এখন অনুমতির দরকার নাই। আমার ভাইয়ের এটা একটা সাধুবাদের বিষয়। তবে আপনি বিবাহের আগেই তাকে একটু সতর্ক করেন যে দেখো, সতর্ক করেন যে দেখো তুমি যদি এরকম বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আরেকটা বিয়ে আমি করব। দেখবেন হয়তো বা সোজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুক। আর একটু জোরে কেন আমিন। আজকের সমাজে আমার ভাইয়েরা, পুরুষ নির্যাতনের বিচার নাই, নারী নির্যাতনের খুব বিচার হয়। অনেক সমাজে পুরুষটাও নির্যাতিত হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম নির্যাতন যেন না হয়। আমরা চাই প্রত্যেকটা পরিবার যেন সুন্দর ভালোবাসা মহব্বতে ভরপুর হয়ে যায়, বলে না আমিন। নবীজি স্ত্রীগণ একসাথে 9 জন স্ত্রী নিয়ে ঘর করেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক মহিলারা সমাবেশে প্রশ্ন করে বসেছে, হুজুর আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? এখন যদি আপনার 3 জন স্ত্রী থাকে আর যদি আপনি বলেন আমি অমুকের মারে খুব বেশি ভালোবাসি, তাহলে পেশ লাগবে কি লাগবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আজকে নয়, তোমরা জবাব পেয়ে যাবে ইনশাআল্লাহ, অপেক্ষা করো। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের মধ্যে কবরের পাশে আছেন না? আমার বন্ধুগণ, বেঈমানরা মনে করে যে শহীদ ওসমান হাদিকে হত্যা করে তারা সফল হয়েছে। না, বেঈমানরা সফল হতে পারো না, কারণ লক্ষ লক্ষ ওসমান হাদি এখন প্রত্যেকটা যুবকের হৃদয়ে লালন করতেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে, বড় লজ্জাও লাগে। এই দেশে হত্যার বিচার যাওয়ার জন্য রাজপথে আন্দোলন করে সংগ্রাম করা লাগে, তারপরও সঠিক বিচারটা এখনো পর্যন্ত পাওয়া যায় না। যারা হত্যা করলো, যারা তাকে নির্মমভাবে শহীদ করে দিল, ওদেরকে ধরার খবর নাই। কিন্তু যাদেরকে ধরার দরকার নাই, ওদেরকে ধরার পিছনে আমাদের প্রশাসনের লোকেরা আছে না নাই? আমার বন্ধুগণের জন্য বড় দুঃখ লাগে। তবে আবার আশার সঞ্চার হয় এই দেশের মধ্যে। আমার ভাইয়ারা, যত যুবক, যত তরুণ জন্মাবে, আগামীর প্রজন্ম শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ রাখবে। ও মুসলমান, দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, ইনসাফের প্রয়োজনে যদি আমরাও শরীফ ওসমান হাদির মতো জানমাল কুরবান দেওয়া লাগে, জীবনটা বিলীন করা লাগে, আল্লাহর রাহে জীবন বিলীন করব, কোন জালিমের কাছে মাথা নত করব না। রাজি আছেন কারা কারা? আমার ভাইয়েরা, দুনিয়ার বেঈমানরা মনে করছে তারা সফল, জালেমরা মনে করে তারা সফল। যে কুলাঙ্গার, যে খুনি তাকে হত্যা করেছে, আগামীর প্রজন্মের মায়েরা তার মতো কুলাঙ্গার সন্তান পেটে ধারণ করতে চাইবে না। শুনে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা মা চাইবে আমার ছেলে যেন শহীদ ওসমান হাদির মতো হয়। জোরে বলেন ঠিক কিনা? সেদিন দেখলাম একটা বাচ্চা ওষুধ খায় না, ইনজেকশন দিতে দেয় না। ডাক্তার বলেছে তুমি যদি এখনই ইনজেকশনকে ভয় পাও, তুমি ওসমান হাদি কেমন হবে কেমনে? বলার সাথে সাথে ছেলেটা ইনজেকশন দিতে রাজি হয়ে গেছে। এই বাচ্চাটা কি বোঝে ওসমান হাদির কথা? তার মানে সে বুঝতেছে যে একজন প্রতিবাদী মানুষ, ইনসাফের পক্ষের কথা বলার মানুষ, সে কখনো জালেমের সামনে মাথা নত করতে জানে। আমাদের মাথা একজনের সামনে নত হবে, আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলার সামনে যাদের মাথা নত হয় তারা দুনিয়ার কারো সামনে মাথা নত করতে জানে। ও আমার বন্ধুগণ, সেজন্য রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে বলছিলাম। আপনাদের কাছে খারাপ লাগতেছে কথা? নবীজির শানে যত বেশি আলোচনা হবে, যত বেশি আল্লাহর হাবিবের প্রশংসা হবে, তত বেশি উম্মত আমার নবীর সুন্নাহ পালন করার জন্য, নবীর আদর্শ ধারণ করার জন্য বড় ব্যস্ত হয়ে পড়বে, ঠিক কিনা? এখন আমরা মুসলমান আছি, রাসূলের সুন্নাহ নাই, আমি রাসূলের আশিক, আমার কাপড় হয় হাঁটুর উপরে শর্টপ্যান্ট, এরকম কিছু লোক আছে না নাই? আশিক রাসূল দাবি করে কিন্তু 5 ওয়াক্ত নামাজে এক ওয়াক্ত উনি কথা কয় না, 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত। এরকম আশিক রাসূলকে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে আশিক রাসূল বলে দাঁড়ানো যাবে? আমরা বেনামাজি রাসূলের, বেনামাজি উম্মত হয়ে রাসূলের সামনে দাঁড়াতে চাই, বেনামাজি আশিক হতে চাই না, আমরা নামাজি আশিক হতে চাই, ঠিক কিনা বলে মুসলমান? এই জন্য দুনিয়ার জমিনে মুসলমান নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা যারা আলোচনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে আল্লাহ মর্যাদাবান করবেন। কারণ নবীজির সম্মানের কথা সরাসরি কে আলোচনা করেছেন? আমার বন্ধুগণ, আপনারা জানেন পারস্যে একজন কবি আছেন যার নাম হলো আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি চমৎকার করে আমার নবীজির প্রশংসা করেছেন। রাহমাতুল লিল আলামিন নবীর ভূয়সী প্রশংসা তিনি তার কথার মাধ্যমে, লেখনীর মাধ্যমে করেছেন। সুন্দর এক কাসিদা রচনা করেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এই কসিদার মাঝে তিনি লিখলেন, আল্লাহ তাআলা যাকে সুমহান মর্যাদা দিয়েছেন, সুমহান সম্মান আল্লাহ দিয়েছেন। কাশাফাদ দুজা বিজামালিহি। যা বলল, হুজুর একটু জুতা চুরিটা যদি বন্ধ হয়, একটু সতর্কতামূলক কথা বলেন। আমার ভাইরা বিশ্বাস করেন, যেই জুমায় বলছি নামাজের পরে দেখি আমার জুতাই নাই। মুয়াজ্জিন কি বললাম, হুজুর আমার জুতা পাই না, কই গেল? হুজুর আমারটাও তো পাই না। তার মানে টার্গেট করে ধরছে যে হুজুর জুতা নিয়ে কথা বলবে, হুজুরের জুতাই রাখবো না। তাহলে এত নিম্ন পর্যায়ে আমাদের রুচি চলে গেছে। যদি এই রুচি মার্কা মুসলমান আমরা হই, এই সমাজে কোনোদিন শান্তি আসবে? কথা বলেন, শান্তি আসবে? আপনি যদি একজন একটা সামান্য একটা বড়ি গাছের বড়িও যদি খান, অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? বাদামওয়ালার কাছে গেলে আর বুটওয়ালার কাছে গেলে কিনার আগেই মোটামুটি 50 গ্রাম শেষ, আছে না নাই? আপনি অন্যটা কেন করছেন? এই অপরাধটা কেন করলেন? আপনি কার অনুমতি নিয়ে খেলেন? আপনার ভাই যদি অনুমতি দেয়, আপনি সবটা খাওয়ার অনুমতি আছে। যদি সে অনুমতি দেয়, অনুমতি ছাড়া একটা দানা খাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমার ভাইয়েরা 3 বন্ধু মিলে বাঙ্গি বাঙ্গি খাবে, ভালো কথা। খেতে গিয়ে দেখলো যে কেউ নাই, মালিকও নাই, কিচ্ছু নাই, ইচ্ছে মতো খেলো। ভালো ভালো পাকা পাকা বাঙ্গিগুলি সব ভেঙে ভেঙে খাইলো। খাওয়ার পরে মালিকরে কে যেন খবর দিছে, তোমার ক্ষেত তো সাফা করে ফেলছে। যেই ছেলেরা ঢুকছে, বাঙ্গি আর পাকা একটাও থাকবে না, সব সাবার করে ফেলবে। আসলেন বাঙ্গিওয়ালা, জমির মালিক এসে দেখে যে অবস্থা খারাপ। এখন ওরা হলো কয়জন? কথা কয় না, কয়জন? জমির মালিক কয়জন? একজন। একজন কি 3 জনের সাথে পারবে? এজন্য কয়, ঠিক আছে তোমরা খাইছো, কোনো অসুবিধা, আমার এলাকার ছেলেই তো তোমরা, কোনো অসুবিধা নেই। আচ্ছা শোনো, তুমি কি? আমি মুসলমান। আচ্ছা ভালো, তুমি থাকো ভাই, তুমি মুসলমান, আমার প্রতিবেশী, আমার ভাই, তুমি মুসলমান। তুমি কি? আমি হিন্দু। কারে, আমরা তো হিন্দু মুসলমান মিলেই বসবাস করি, অসুবিধা নাই, থাকো। আমার ভাইরা হিন্দু মুসলমানকে একসাথে করে এক জায়গায় রাখলো, তোমরা এক সাইডে থাকো। এইটা কে? এটা হলো খ্রিস্টান। কারে? খ্রিস্টান তো আর আমার প্রতিবেশী না, আমার বাড়িরও না, দেশেরও না। ওরে ধরে ইচ্ছা মতো সাইজ করেছে, বাধা দিল না। হিন্দু দেয় নাই, মুসলমানও দেয় নাই। একটাকে সাইজ করার পরে এবার হিন্দুরে কয়, মুসলমানটা কয়, তুই তো মুসলমান, ঠিক আছে তুই থাক, তুই আমার ভাই, তুই জাত ভাই, খাইছত, কোনো অসুবিধা নাই। এবার হিন্দুরে কয়, তুই বেটা কোন হিসাবে খাইলি, কোন ধর্মের কাহিনী কইলা খাইলি? হিন্দুরে সাইজ করেছে। এবার মুসলমানটা কয়, বেটা হিন্দু খাইলো বুঝলাম, খ্রিস্টান খাইলো বুঝলাম, ওরা ধর্ম বুঝে না, কর্ম বুঝে না, তুই খাইলি কেন? এজন্য ওরও সাইজ করছে। আবার ভাইয়েরা মনে করবেন না যে 1 মাস গিয়ে শীত যায়, মনে রাখতে হবে মাঘ কিন্তু প্রতি শীতের সময়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমানরা মুসলমান জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার থেকে আপনাকে বিচ্ছিন্ন করে গোটা দুনিয়াতে মুসলমানদেরকে অশান্তি সৃষ্টি করে রেখেছে বেঈমানেরা, ঠিক কিনা বলা মুসলমান? এই জন্য বেঈমানের ধোঁকায় পড়া যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমার জাতির জন্য, দেশের জন্য, ইসলামের জন্য যেন কল্যাণকর সিদ্ধান্ত আসে। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলো না আমিন। আমার বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহ তাআলা আমার আপনার জন্য কোরআন পাঠালেন।
আমার আপনার জন্য সর্বশ্রেষ্ঠ গাইডলাইন হলো আল্লাহ তাআলার পবিত্র কোরআন। আল্লাহ তাআলা আমার আপনার জন্য পাঠালেন, আমাকে আপনাকে কোরআন পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য রাহমাতুল লিল আলামিন নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালেন। কেমনে পাঠালেন আল্লাহ বলেন? আমার নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। দুনিয়ার কোন মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলা সাধারণ মানুষ বানায়া আমার নবীকে আমি আল্লাহ পাঠাই নাই। দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো আমি আল্লাহ আমার রাসূলকে এত সাধারণ করে বানাই নাই। আমরাও মানুষ, আল্লাহর নবীও মানুষ, কিন্তু আমরা সাধারণ মানুষ, নবীজি হলেন অসাধারণ মানুষ, ঠিক কিনা? আমাদের শরীর থেকে যখন ঘাম ঝরে, কি ঝরে? আমাদের শরীর থেকে যখন ঘাম ঝরে, আমার বন্ধুগণ 2 মিনিট 5 মিনিট পরে আপনার ঘামের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আর আল্লাহর হাবিব রহমতের নবী শরীর মোবারক থেকে কখনো দুর্গন্ধ বের হতো না। আমার আপনার শরীর মোবারক থেকে যখন পসিনা বের হতো, ঘাম মোবারক যখন বের হতো, নবীজির শরীর মোবারক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ। আমার নবীজি অসাধারণ একজন মানুষ, এমন একজন মহান নবী আমার নবী, যেই নবীকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ দুনিয়ার সবচেয়ে সারা সম্মান আপনাকে দান করলাম। আমার বন্ধুগণ, রহমতের নবী এমন নবী, আমার আপনার নবী এমন নবী, এমন নবী, দুনিয়ার মানুষ যখন নাকি আমার বন্ধুগণ হাসি দেয়, আমরা যখন হাসি দেই, মুচকি হাসলে আপনার দাঁত যখন আপনি বের করেন, সামান্য দাঁত যদি আপনার বের হয়, আপনার মুচকি হাসি দেখে কখনো আলো বিচ্ছুরিত হবে না। কিন্তু রহমতের নবী যখন মুচকি হাসি দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক থেকে আলো বিচ্ছুরিত করে দিতেন কে? হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও নানা ভাই, আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাব, কেমনে যাব? আমাদের হাতে টর্চ লাইট নাই, আমাদের হাতে কোনো লাইট নাই, কোনো ল্যাম্প নাই, কোনো বাতি নাই। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান ছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, নানা ভাই, আমাদের ল্যাম্পের দরকার নাই, টর্চ লাইটের কোনো দরকার নাই, আপনি দরজা আমাদেরকে খুলে দিবেন, আর আপনি দরজার সামনে দাঁড়ায়া সুন্দর করে একটা মুচকি হাসি দিবেন। নবী যখন মুচকি হাসি দিলেন, আর মুহূর্তের মধ্যে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক থেকে এমন আলো বিচ্ছুরিত হলো, এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত আলোকিত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার নবী আপনার নবী যে নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার বন্ধুগণ, সেই নবীকে এত সম্মান কে দিলেন? আসতে বলবেন না, জোরে বলেন, কে দিলেন? ওই নবীর সম্মানের কথা যেন আলোচনা করে তাদেরকে সম্মান দেয় কে? আমার নবীজির ব্যাপারে ভারতের একজন ভালো লেখক, তার নাম হলো গুরুদেব মানবেন্দ্রনাথ রায়। অবাক হবেন আপনারা, তিনি একটা চমৎকার বই রচনা করেছেন যার নাম হলো দি হিস্ট্রিক্যাল রুলস অফ ইসলাম। ইসলামের নিয়ম নীতির আলোকে তিনি সুন্দর করে বই লেখলেন, ইতিহাস রচনা করলেন। আমার বন্ধু, আজকের দিনে অনেক যুবকদেরকে দেখা যায় বিভিন্ন বড় বড় সাহিত্যিকদের ইতিহাস পড়ে। আমার বন্ধুগণ, বড় বড় ইতিহাসবিদদের গবেষণাবিদদের গবেষণা পড়ে। আমার বন্ধুগণ, তা ভালো, আমি নিষেধ করি না, কিন্তু এমন গবেষণা পড়া যাবে না যেই গবেষণা আপনাকে ইসলাম থেকে দূরে সরায়া যায়, যে গবেষণা আপনাকে নাস্তিক বানায়া দেয়। যেমন আপনি ইতিহাস পড়তে পারবেন, আপনি উপন্যাস পড়তে পারবেন, কিন্তু আমার দেশের যারা নাস্তিক বেঈমান আছে এদের উপন্যাস আপনি পড়তে পারবেন না। ও আমার বন্ধুগণ, উপন্যাস যদি আপনার পড়তে মনে চায়, আমি বলি যুবক, রাহমাতুল লিল আলামিন নবীর জীবনের ইতিহাস আপনি পড়ুন। ইংরেজি ভাষায় পড়তে চাইলে দেখবেন আমার নবীর জীবনে নিয়ে ইংরেজি ভাষায় বইয়ের কোনো অভাব নাই। আমার রাসূলের জীবনে যদি আপনি পড়তে চান, বাংলা ভাষায় কোনো অভাব নাই। আমার নবীর জীবন নিয়ে সুন্দর করে বই লেখলেন মানবেন্দ্রনাথ রায়, তার বাড়ি হলো ভারতে। আমার বন্ধুগণ, তিনি সুন্দর করে লেখলেন আমার নবীজির ব্যাপারে, বইয়ের শুরুতে সুন্দরভাবে প্রশংসা করে লিখেছেন, The Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was most successful and religious personalities of the world. সারা পৃথিবীর জমিনে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান এবং পৃথিবীতে সবচেয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুগণ, আজকের দিনে যারা শান্তির স্লোগান দেয়, জাতিসংঘ, ন্যাশনাল ইউনাইটেড নেশন একটা সংস্থা আছে না নাই? আমার ভাইয়েরা, ইউনাইটেড নেশন আছে সারা দুনিয়াতে। ও আমার বন্ধুগণ, ইউনাইটেড নেশন জাতিসংঘ তার নাম। এই জাতিসংঘ যারা গঠন করেছে,
এই জাতিসংঘ কখনো আমার বন্ধুগণ মার্কিনীদের বিরুদ্ধে কথা বলে না, ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না, কারণ তারা সব খারাপ কাজ করে। মুসলমানদের উপর যখন অত্যাচার চালায়, নির্যাতন চালায়, ঘরে আগুন লাগলে পানি না ঢাইলে একজনে ঘি ডালে, আরেকজনে তেল ডালে, আরেকজনে দেখা যায় মোবিল ডালে। জাতিসংঘই কাজটাই করে যাচ্ছে। মুসলমানদের ঘরে আগুন লাগলে তারা নিভায় না, কিন্তু পৃথিবীর কোনো খ্রিস্টান রে বেঈমানরা যদি কেউ আঘাত করে, সারা দুনিয়ার বেঈমানরা পাগল পাড়া হয়ে যায়, জাতিসংঘ কুত্তা পাগল হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য আমরা দেখতে পাই আমাদের মুসলমানদের অন্যতম রাষ্ট্র আমার ভাইয়ারা ইরানের মধ্যে হামলা করেছে বারবার, গাজাতে হামলা করেছে বারবার, জাতিসংঘ কথা বলে না। ও আমার বন্ধুগণ, কারণ তারা বেঈমানদের বিরুদ্ধে কথা বলবে না, কারণ সব বেঈমানরা হলো ঐক্যবদ্ধ মুসলমানদেরকে নিধনের জন্য। আমরা মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার ইসলাম এবং কোরআনকে রক্ষা করার জন্য, ঠিক কিনা? ও আমার মুসলমান নবীর উম্মতেরা, এই জন্য জাতিসংঘ যেটা আছে সেটা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে না, বরং সারা দুনিয়াতে তারা অশান্তি প্রতিষ্ঠা করতেছে। শান্তির নামে তারা অশান্তির স্লোগান দিচ্ছে, ঠিক কিনা? এই দুনিয়াতে যিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন বাস্তবিকভাবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার বন্ধুগণ, আপনি অনেক উপন্যাস পড়েন, অনেক ইতিহাস পড়েন, আপনাকে আমি বলবো আপনি একটা বই পড়বেন, একটি লেখা আপনি পড়বেন, তার নাম হলো গুরুদত্ত সিং। আমি তার লেখাটা পড়েছি। তিনি বড় সুন্দর করে সিরাতে মুস্তাফা নামে একটি বই বের করেছেন। বাড়ি হলো তার ইন্ডিয়াতে, ভারতে। আমার বন্ধুগণ, সে বইটার অনুবাদ করেছেন আল্লামা আবু তাহের আল মেজবাহ হাফিজাহুল্লাহ, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন বাংলা সাহিত্যিক আবু তাহের আল মেজবাহ। তিনি সুন্দর করে অনুবাদ করে বইয়ের নাম দিয়েছেন, সংস্কার করে বইটার নাম দিয়েছেন ভালোবাসি তোমাকে হে নবী। আপনি অবাক হবেন, একজন হিন্দু লেখক হয়ে আবার নবীর কত সুন্দর প্রশংসা তিনি করেছেন। ওই বইয়ের মধ্যে এই লেখক বড় সুন্দর করে বলেছেন, যদি আমি ভারতের মধ্যে জন্ম না হয়ে, যদি আমি মদিনার ধুলাবালি হতাম, আরবের ধুলাবালি হয়ে জন্ম নিতাম, আর যদি আরবের ধুলাবালি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ধুলা কলামি হয়ে যেতাম, আমার জীবনটা বড় ধন্য হতো, জীবনটা বড় ধন্য হতো। এমন মানুষ হলাম, নবীরও পাইলাম না, নবীর ধুলাবালি হতে পারলাম না। আমার বন্ধুগণ, এত সুন্দর করে তিনি লাগলেন আল্লামা আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ। তিনি তার সংস্কারের বক্তব্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি সম্পাদনা করেছি, বাংলা অনুবাদ করেছি। আমার মনে হয় নবীজির যে এত আশেক গুরুদত্ত সিং, তিনি বলেছেন এমন নবীর আশেককে আল্লাহ তাআলা কখনো অমুসলিম বানায় রাখবে না। হয়তো তিনি ইসলামের ঘোষণা প্রকাশ্যে দেয় নাই, হয়তো স্বপ্ন যুগে আল্লাহর নবীর সাথে তার দিদার নসিব হয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, দি 100 পিপল নামে একটি বই রচনা করেছেন। আমেরিকায় তার বাড়ি, নাম হলো মাইকেল এছাট। এই মাইকেল এছাট চমৎকার করে আমার নবীজির বই রচনা করেছেন, জীবনী গ্রন্থ লিখেছেন, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষী। এখন এই বইটা কত ভাষায় অনুবাদ হয়েছে তার কোনো হিসাব নাই। আমার বন্ধুগণ, মাইকেল এছাট তার বইটা লিখতে গিয়ে সবার আগে যার নামটি নিয়ে আসলেন, তিনি খ্রিস্টান নয়, তিনি খ্রিস্টানদের নবী নয়, ইহুদিদের নবী নয়, তিনি হলো মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? আমার ভাইরা, আপনাদের মনে হয় ঘুম আসতেছে নাকি? একটু নবীজির নামে দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে লাভ আছে না নাই? নবীজির প্রতি একবার আপনি দুরূদ শরীফ বললে 10টি রহমত আল্লাহ নাজিল করে দিবে, 10টি গুণ আল্লাহ মাফ করে দিবে, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে চমৎকার করে তিনি যখন বইটা রচনা করলেন, আমার বন্ধুগণ, আমেরিকার লোকেরা, সাংবাদিকরা তারে প্রশ্ন করলে, মাইকেল এছাট, তুমি মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন আগে আনলা? তিনি বললেন, দুনিয়াতে যদি কেউ ভালো জিনিস তৈরি করে, ভালো জিনিস যদি কেউ আবিষ্কার করে, এর চাইতে ভালো স্যাম্পলটা রাখতে হয় না, ভালো জিনিসটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে না। তিনি বললেন, আমি পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী নিয়ে গবেষণা করলাম, দেখলাম এই দুনিয়াতে সব দিক থেকে যিনি সফল, সকল দিক থেকে শ্রেষ্ঠ চরিত্র যার মধ্যে পাওয়া যায়, তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী মুহাম্মদের মতো শ্রেষ্ঠ চরিত্রবান আর কাউকে পাই নাই, আর কাউকে পাই নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীকে নিয়ে যারা কথা বলে, সেই নবীকে নিয়ে যারা প্রশংসা করে, তাদেরকে সম্মান দেয় কে?
আমার বন্ধুগণ, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, যেই নবীকে নিয়ে দুনিয়ার কবিরা কবিতা লিখতে লিখতে শেষ করেছেন, এখনো নবীর শানে কবিতা লেখা শেষ হয় নাই। সময় যাবে, দিন যাবে, বছর যাবে, মাস যাবে, কিন্তু নবীজির প্রশংসা কখনো শেষ হবে? যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বাংলাদেশের একজন চমৎকার একজন শিল্পী আছেন, বাংলাদেশের একজন চমৎকার বন্ধু, চমৎকার করে কবিতা রচনা করেছেন কাজী নজরুল ইসলাম মরহুম। তিনি আল্লাহর হাবিবের নামে সুন্দর সুন্দর করে কবিতা রচনা করেছেন। আমার ভাইয়েরা, তিনি বলেছেন, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। আলহামদুলিল্লাহ। আবার তিনি সুন্দর করে লাগলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। সাউন্ড এত কম কেন, বুঝতেছি না তো আমি। আরে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলর দুনিয়ায়। আরে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। বলুন আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীর শানে যারা কবিতা লেখে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা সুন্দর সুন্দর করে গান গায়, আমার বন্ধুগণ, তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? ও আমার বন্ধুগণের জন্য ওই কবি নজরুল ইসলাম তিনি দোয়া করেছিলেন, মসজিদের পাশে যেন আমার কবর হয়। এখন তার কবরটা মসজিদের পাশে আছে না নাই? আবার বাংলাদেশের আর একজন বিদ্রোহী সন্তান, আমার বন্ধুগণ, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, শহীদ শরীফ উসমান ইবনে হাদির কবর, যে অনেক সময় যে আপনার চঙ্গা ভেঙে মই ভেঙে পড়তে হয়, এটা হয়তো তাদের জানা ছিল না। আমার বন্ধুগণ, আমরা দেখেছি যারা আমাদেরকে ডিজিটাল স্মার্টের স্লোগান দিয়েছে, এরা আমার দেশের সাধারণ মানুষের অর্থগুলি, টাকাগুলি সব পাচার করে বিদেশে দিয়েছে। তারা আমার দেশের সবচেয়ে বড় লুটতরাজে, লুটেরায় পরিণত হয়েছে। ঠিক কিনা বলুন? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আপনার মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, আপনার ব্যাংকের আমানতের টাকার নিরাপত্তা দিতে পারে না। এভাবে আমরা দেখলাম বিচারের পরে বিচার, হত্যার পরে হত্যা। আমার ভাইয়েরা, গুমের পরে গুম, খুনের পরে খুন হয়েছে। মুসলমান এটা হয়েছে, আমরা দেখেছি। এর নাম ডিজিটাল নয়। ডিজিটাল যদি সমাজ উপহার দিতে হয়, আমাকে আপনাকে একটা জায়গায় আসতে হবে, সেটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। কোরআন ছাড়া কেউ ডিজিটাল আর স্মার্ট জাতি বানাতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলা মুসলমান? আমরা 54 বছর ধোঁকা খেলেও এখন আমরা ধোঁকা খেতে চাই। যারা বলেন চাই, এই কোরআনের পক্ষে যারা কথা বলবে, আমরা তাদেরকে সমর্থন দেওয়ার দরকার আছে না নাই? যারা ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে কথা বলবে, তাদেরকে সমর্থন দেওয়ার দরকার আছে না নাই? আমরা চেয়েছি, ওলামায়ে কেরাম চেয়েছে যে বাংলাদেশে যে পরিমাণ ওলামায়ে কেরাম আছে, আলহামদুলিল্লাহ, ইসলামপন্থী যত দল আছে, সব দলগুলো যদি অন্তত প্রত্যেকের আকীদা, প্রত্যেকের জায়গায়, প্রত্যেকের বিশ্বাস, প্রত্যেকের জায়গায় সেই জায়গাটা ঠিক রেখে অন্তত যদি ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের কল্যাণে যদি একটা জায়গায় যদি মুসলমানরা ভোট দেয়, তাহলে মনে হয় যারা মানুষের স্বপ্ন আর আশাটা পূরণ হবে, এ দেশটা ভালো হবে, জাতিগুলি ভালো হবে। এটা আমাদের চাওয়া, এবং চাওয়া ছিল না, এখনো চাওয়া, ভবিষ্যতেরও চাওয়া। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, দেখুন আমাদের মাঝে
এই ঐক্যের মাঝে আমাদের দেশের ইসলামী দলগুলি একটা প্ল্যাটফর্মে চলেও গেছে, এখনো আছে, কিন্তু আমার ভাইয়ের আবার দেখা যাচ্ছে ভাঙ্গনের কিছু গুঞ্জন শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন কলিজার মধ্যে একটি প্যাডাগার ছুরি মেরে দেওয়া হচ্ছে। এত কষ্ট লাগতেছে আমার ভাইয়েরা। যদি ইসলামী জোটের ইসলামী সমঝোতা যদি না হয়, মুসলমানদের মধ্যে যদি সমঝোতা না হয়, তো সমঝোতা কার সাথে হবে? আমি যদি আমার মুসলমান ভাইয়ের জন্য দরদি হতে না পারি, কার জন্য হব? আমি আমার ভাইদেরকে লক্ষ্য করে বলবো, অন্তত আল্লাহ রাস্তা অনুরোধ করি, ইসলামী দলের ভাইদেরকে নেতৃবৃন্দের কাছে অনুরোধ করি, অন্তত দেশের স্বার্থে মুসলমানের কল্যাণে আপনার সমঝোতা ভাঙবেন না, ঐক্যবদ্ধ থাকুন, দেশের জন্য জাতির কল্যাণে এক থাকুন। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আপনারা কি ইসলামের পক্ষে সবাই থাকতে রাজি আছেন না? ইনশাআল্লাহ আমরা চাই ইসলামের পক্ষে, কিন্তু নেতৃবৃন্দ যদি ঐক্যবদ্ধ না থাকতে পারে, যাদের কারণে এই ঐক্য বিনষ্ট হবে, আল্লাহর কাছেও তারা জবাবদাহি করতে হবে, জাতির কাছেও তারা জবাবদাহি করতে হবে। ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? এই জন্য বেঈমান চায়, তৃতীয় পক্ষ চাইবে যেন মুসলমানরা মিলতে না পারে। যদি সিরিয়া, মিশর, ইরান, ইরাক সব যদি ঐক্যবদ্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যে, তাহলে আমেরিকার একটা ঘাঁটিও থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য ওরা চাইবে ইরাকের সাথে আফগানিস্তান, আফগানির সাথে ইরান, এভাবে একটার সাথে আরেকটা দ্বন্দ্ব লাগিয়ে রাখতে। আমার বন্ধুগণ, এটা যতক্ষণ পর্যন্ত আমার জাতির নেতৃবৃন্দরা বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জাতির মুক্তি হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, বলছিলাম যে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হই, এটা কাফেররা কখনো চায় না। এজন্য প্রত্যেককে আলাদা 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 ভাবে ধরে। আপনাদের এলাকায় দেখবেন বাঙ্গি ক্ষেত যারা করে, বাঙ্গি ক্ষেত, মূলা খেতি, তারপরে আপনার কি আছে শশা খেতি, আমাদের এলাকায় মোটামুটি ভালো হয়, কি বলেন ঠিক না? তো বাঙ্গি খেতি অনেকে, আমাদের কুমিল্লার কিছু অঞ্চল আছে আপনাদের ওই যে ইলেটগঞ্জের আশেপাশে, মাধেয়ার আশেপাশে বাঙ্গি খেতিটা খুব ভালো হয়। তো তিন বন্ধু মিলে চিন্তা করছে, একটা হলো হিন্দু, আর একটা হলো খ্রিস্টান, আর একটা হলো মুসলমান। তিন বন্ধু মিলে বাঙ্গি খেতে গেছে, বাঙ্গি খেতে বাঙ্গি খাবে। মালিকের অনুমতি ছাড়া বাঙ্গি খাওয়া এটা কি জায়েজ আছে নাকি? কথা বলেন, জায়েজ আছে? আমাদের দেশে তো এত নিম্ন পর্যায়ে আমাদের চরিত্র চলে গেছে আর স্বভাব চলে গেছে, মসজিদে ঢুকলে দামি জুতার লোভ সামলাইতে পারে না কিছু মানুষ। কথা কোন ঠিক কিনা? মুসল্লিরা নামাজে যায় জুতার চুরি করার জন্য, জুতা চোর নামাজ বাদ দিয়া জুতা নিয়ে ভাগে, আছে না নাই? আমার ভাইরা, যেই মসজিদে জুমার নামাজের খুতবা আমি দেই ঢাকায়, তো অনেক এক জুমাতে খুব বেশি জুতা চুরি হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, রিফিটটা আরো কমবে, রিফিট যেন না থাকে, একদম রিফিট, সাউন্ড ঠিক আছে। মহান রব্বুল আলামিনের দরবারে, সুমহান দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, হাজারো লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের বরকতপূর্ণ পরিবেশে, কোরআনের মজলিসে সৌভাগ্যবান মানুষ হিসেবে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আরেকবার আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে, মাবুদের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে, শৈলের সমস্ত শক্তিকে একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে এমনভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নবী, বিশ্ব সভার সভাপতি, বিশ্বমানবতার মহান মুক্তির দিশারি, বিশ্বমানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিউল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 33 নম্বর সূরা, চমৎকার একটি সূরা, সূরাতুল আহজাব থেকে 21 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, আলেম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই
রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আরেকটু মহাব্বতের সাথে আওয়াজ করে বলুন আমিন। কোরআনে কারিমের আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আওয়াজ করে চিৎকার করে সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসলমান ইমানদাররা ভালো কাজ করলে খুশি হয়, কি হয়? আর গুনার কাজ করলে মনে কষ্ট পায়, অসন্তুষ্ট হয়, মন খারাপ লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার মধ্যে ঈমান আছে, তুমি কেমনে বুঝবা? যদি ভালো কাজ করলে, নেক কাজ করলে তোমার মধ্যে আনন্দের অনুভূতি আসে। যেমন নামাজ আদায় করতে যদি কষ্ট হয়, কিন্তু নামাজ আদায় করার পরে মনে শান্তি আছে না নাই? ফজরের নামাজে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু নামাজ পড়ার পরে নিজেকে বীর বাহাদুরের মতো মনে হয়, ঠিক কিনা বলুন? নামাজে প্রশান্তি আছে না নাই? মুমিনের হৃদয়ের প্রশান্তি হলো সালাত। নামাজের মাধ্যমে মুসলমান প্রশান্তি পায়, দান সাদাকার মাধ্যমে মুমিন মুসলমান প্রশান্তি পায়। এজন্য ভালো কাজে যারা খুশি হয়, গুনার কাজ হয়ে গেল, একটা ব্যাপারটা নারীর দিকে আপনার চোখ চলে গেল, একটু পরে আপনার অনুশোচনা শুরু হয়ে গেল, আমার গুনাহটা কেন হলো? একটা মিথ্যা কথা কোনো কারণে বলেছেন, একটু পরে অনুশোচনা শুরু হলো, আমি একটা মিথ্যা কথা বলেছি, কাজটা মোটেও ঠিক করি নাই। একজনকে আপনি প্রতারণা করেছেন, ঠকিয়েছেন, একটু পরে আপনার মধ্যে আফসোস আসা শুরু হলো, আমি কাজটা মোটেও ঠিক করি নাই। আল্লাহ রাসূল বলেন, ভালো কাজে যারা এভাবে সন্তুষ্ট হয়, খুশি হয়, আর মন্দ কাজে, গুনার কাজে যারা অনুশোচনা আসে যার মধ্যে, আল্লাহর হাবিব বলেন তার মধ্যে ঈমান আছে, সে ঈমানদার। সুতরাং আমরা যারা ঈমানদার, ঈমানের বলে বলিয়ান হয়, সিংহের মতো গর্জন করে আরেকবার চিৎকার করে বলুন তো আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আপনারা কুমিল্লার মানুষ, বাংলাদেশে ইতিহাস রচনা করে কুমিল্লার মানুষেরা, কুমিল্লার সন্তানরা রক্ত দেয়, জীবন দেয়, ইতিহাস রচনা করে মাথা নত করে না। যারা বলেন ঠিক কিনা? তা আপনার কুমিল্লার মানুষ তো আস্তে আস্তে আল্লাহু আকবার দিচ্ছেন, মনে হয় যেন 2-3 দিন না খেয়ে আছেন। কুমিল্লার মানুষ না খেয়ে থাকলেও ভিন্ন দেশের মানুষরা বুঝবে না, কারণ এরা বাহাদুরের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ করে চিৎকার করে আরেকবার আল্লাহু আকবার। আর আজকের দিনে আমাদেরকে আওয়াজ দিতে হবে, কারণ আমাদের প্রতিবেশী দুষ্টরা, শকুনগুলি আমাদের দেশের দিকে খারাপ নজরে তাকাচ্ছে, ঠিক কিনা বলুন? আমাদের আশেপাশে কিছু দুষ্ট প্রতিবেশী আছে না নাই? এরা আমাদেরকে মিসাইল মেরে উড়ায় দিতে চায়, বাংলাদেশকে রাখবে না, বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চায়। আমার ভাইয়েরা, ওরা যারা মুছে দিতে চায়, ওরা জানে না, ওরা বুঝে না, এই জন্য এরকম কথা বলতে পারে। আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য হচ্ছে, মুসলমান 10 জন, কাফের মুশরিক 1 লাখ হলেও কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করার জন্য মুসলমান প্রস্তুত থাকে। যারা বলুন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, যদি 1 কোটির সামনে আপনাকে দাঁড় করায় দেওয়া হয়, প্রস্তুত আছেন তো? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 1 কোটি কেন, সারা দুনিয়ার সব কাফের যদি আমার সামনে মোকাবেলায় লিপ্ত হয়, আমি খালিদ একাই লড়ব। কারণ রাসূল বলেছেন, মুসলমান হলো জিন্দা, কাফের মুশরিক হলো মৃত, ওরা মুর্দা, ওরা মরা, আমি মুসলমান জিন্দা, তাদের সাথে লড়তে আমার কোনো সমস্যা নাই। আমরা মুসলমান যুগে যুগে বাতিলের বিরুদ্ধে লড়াই করে এসেছি, এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে লড়াইয়ের প্রয়োজন হলে লড়াই করতে হবে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আগমন করেছিলেন গৌর গোবিন্দ, তাকে প্রতিহত করার জন্য হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে মাঠে নেমেছিল। আমার বন্ধুগণ, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে সুরমা নদী পাড়ি দিলেন, আর গৌর গোবিন্দের সিংহাসনের সামনে দাঁড়িয়ে সিফা সালার নাসিরউদ্দিনকে বলছেন, তুমি আজান দাও। যেই মাত্র আল্লাহু আকবার আজান দেওয়া শুরু হলো, গৌর গোবিন্দের সিংহাসন থরথর করে কাঁপতে আরম্ভ হলো। বেঈমান মনে করছে মুসলমান এত শক্তিশালী, আজানের আওয়াজে আমার সিংহাসন কাঁপে, ওদের সামনে মোকাবেলা করার ক্ষমতা আমার নাই, পালাতে বাধ্য হয়েছে। মুসলমান ইমানদার যদি সত্যিকার অর্থে আমরা ইমানদার হতে পারি, দুনিয়ার কোন বেঈমান, কোন নাফরমান মুসলমানের সামনে টিকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? এজন্য লড়াইয়ের প্রয়োজন হলে জালেমের বিরুদ্ধে, দুশমনদের বিরুদ্ধে, কুফফার মুশরিকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখা।
তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কি না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। নারে তাকবীর। আমার ভাইয়ের, আমাদের এই কণ্ঠের আওয়াজ চতুর্পাশে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহর বান্দাগুলি যদি আসে, আমার কাছে ভালো লাগবে। আমরা প্রাণবন্ত কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকা কি মেহমান দাওয়াত দিয়ে কি দরজা বন্ধ করে বসে থাকে? না, বরং আমরা কি করি? মেহমানকে অনেক দূর থেকে রিসিভ করে আনি, যে আমরা মেহমান প্রিয়, নবীর সুন্নত পালন করি, ঠিক কিনা? তা আমার অনেক দোকানপাটে ভাইয়েরা আছে যারা আমাদের কণ্ঠের আওয়াজ পাচ্ছেন। অনুরোধ করছি, অল্প সময় মাহফিলে চলে আসুন। আমরা চাই সবাইকে নিয়ে আল্লাহর কোরআনের কিছু কথা শুনতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসের কিছু কথা শুনতে। আল্লাহ যেন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আবার ভাইয়েরা, পবিত্র কোরআনে করিম আল্লাহ তাআলা আমার আপনার জন্য নাজিল করেছেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআনে আল্লাহ তাআলা আমার আপনার জন্য বিশেষ মাইল ফলক রেখেছেন, হেদায়েতের আলোক বর্তিকা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন কি। এবং এই কোরআনে আল্লাহ তাআলা মানুষের চলার জন্য চমৎকার জীবন বিধান দিয়েছেন। সেই জীবন বিধান যদি মুসলমান মানতে পারে, শান্তি দিবে কে? জোরে বলেন, শান্তি দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের চলার জন্য, হেদায়েতের জন্য পবিত্র কোরআনে কারীম পাঠায় দিলাম। আর আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। তোমরা যদি আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআন মেনে চলতে পারো, নবীর সুন্নাহ মেনে যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনকে সুখময় করে দিব। দুনিয়া আখিরাতের সম্মান মর্যাদা আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আমার কথা না, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান্নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য দলিল পাঠানো হয়েছে। দলিল আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। আমার বন্ধুগণ, জবান খুলে বলেন, মুসলমানের দলিল কি? আরো জোরে বলেন, কি? এই কোরআনকে দলিল বানিয়ে পাঠিয়ে দিলেন কে? এই কোরআন এমন এক দলিল, আমার বন্ধু, মুসলমান জাতি মনে করে আল্লাহ তাআলা হলেন একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুমহান মর্যাদার নবী পৃথিবীতে আর হতে পারে না। এই যে আমরা সাক্ষী দেই আল্লাহ তাআলা হলেন একজন, এই সাক্ষী আমরা পাইলাম, দলিল আমরা পাইলাম কোরআনে। আমরা পাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই প্রমাণ আমরা খুঁজে পাইলাম আল্লাহ তাআলার পবিত্র কোরআনে। শুধু তাই নয়, মরণের পরে একটা জীবন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। বন্ধু, এই জান্নাত জাহান্নামের প্রমাণ আমরা পাইলাম কোরআনে। তার মানে মানুষের জীবনে চলার জন্য যা দরকার সব বিষয়ের প্রমাণ কোরআনে কারিমে আছে, না নাই? আবার আল্লাহ তাআলা রহমতের নবীর ব্যাপারে বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা,
আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নূরে মুবিন পাঠিয়ে দিলাম, তার মানে হলো আমি আল্লাহ আমার রাসূল পাঠিয়ে দিলাম। রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম হেদায়েতের আলো বানায়া। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকের দিনে সারা দুনিয়াতে মুসলমানের অভাব নাই। যেমন হিন্দু আছে, যেমন বৌদ্ধ আছে, যেমন খ্রিস্টান আছে, তেমন মুসলমানও আছে না নাই? আমার বন্ধুগণ, হিন্দু ধর্মের মধ্যে হিন্দুর অভাব নাই, বৌদ্ধের মাঝে বৌদ্ধের অভাব নাই, খ্রিস্টানদের মাঝে খ্রিস্টানের অভাব নাই। সারা দুনিয়ার পরিসংখ্যান হলো বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ আছে বন্ধু। এই 800 কোটি মানুষের মাঝে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো প্রায় 200 কোটির উপরে। বর্তমান আদমশুমারি কারেন্ট ওয়াল আমাদেরকে খবর দেয়, কারেন্ট নিউজ বলে দেয়, বর্তমান সময়ে মুসলমানের সংখ্যা হলো প্রায় 200 কোটির কাছাকাছি। ও আমার বন্ধুগণ, 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমান মার খায় কি খায় না? 200 কোটি মুসলমান থাকার পরেও বেঈমানরা মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলে। 200 কোটি মুসলমান থাকার পরেও বেঈমানরা মুসলমানের উপর অত্যাচার চালায়। তার কারণ হলো মুসলমান 200 কোটি যদিও পাওয়া যায়, অধিকাংশ মুসলমান আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে চলে না, ঠিক কিনা? আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মেনে যারা চলবে, দুনিয়ার জীবনে তাদের কোনো অশান্তি নাই, তাদের জীবনে পরাজয় বলতে কিছুই নাই। আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মেনে চললে মুসলমানদেরকে ক্ষমতা দান করবেন কে? আল্লাহ বলেন, ওয়ালা জালাহুম আইম্মাতাম ওয়ালা জালাহুমুল ওয়ারিসিন। যারা আমি আল্লাহর হুকুম মেনে চলবে, আমার নবীর তরিকা মেনে চলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ইমাম বানাবো, তাদেরকে আমি আল্লাহ প্রতিনিধি বানায়া দিব। আমার বন্ধুগণ, জমিনের প্রতিনিধি মানে জমিনের ক্ষমতা আল্লাহ মুসলমানকে দান করবে। কিন্তু এখন মুসলমানের হাতে জমিনের ক্ষমতা নাই। তার কারণ হলো মুসলমানের মাঝে দ্বিধা বিভক্তি দেখা যায়, মুসলমানের মাঝে অনৈক্য দেখা যায়। দুনিয়ার সব বেঈমানগুলি এক হয়ে গেছে মুসলমান মারার জন্য, কিন্তু আমরা মুসলমানরা এক হতে পারি না। এই জন্য মুসলমানদের উপর অত্যাচারের অভাব নাই, নির্যাতনের অভাব নাই। যে যেভাবে পারে সেভাবেই মুসলমানকে মারে। ও আমার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্যার জবাব দিবেন আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে। আমি বলি নাই, বলেছেন আল্লাহ তাআলা কোরআনে পাকে, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদু লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ বলেন তোমাদের রব, তাদের রব, সবার রব কয়জন? আল্লাহ বলেন ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের রব তাদের রব, তার মানে সবার জন্য রব হলো একজন। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম একজন, লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়। ওয়ার রহমানুর রহিম, আমি আল্লাহ মহান করুণাময়, আমি আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম একজন। এবার জবাব দিবেন মুসলমান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবার নবী কয়জন? আরো জোরে কয়জন? এবার আপনারা বলেন আমার মুসলমান ভাইয়ারা, আমাদের সংবিধান কোরআন আল্লাহ আমার আপনার জন্য পাঠিয়েছেন, আমার আপনার সংবিধান কোরআন কয়টা? কিন্তু বড় দুঃখ লাগে মুসলমানেরা, আমরা মুসলমান আজও এক হতে পারলাম। অথচ মুসলমান কোরআন আমাদের একটা, আল্লাহ তাআলা আমাদের একজন, নবী আমাদের একজন। ওরে মুসলমান, দুনিয়ার মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে চলতে পারে, আল্লাহর কসম করে বলি মুসলমানেরা, আমেরিকা বলেন, ভারত বলেন, লন্ডন বলেন, জাপান বলেন, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারতো না, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে এক হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? ও আমার মুসলমান, সব ভেদাভেদ ভুলে ইসলামের সাথে আমাদেরকে এক হওয়া লাগবে। আল্লাহকে গালি দিলে মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা লাগবে। নবীর ব্যাপারে বাজে কথা বললে প্রতিবাদ করতে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ইসলামের ব্যাপারে বাজে কথা বললে মুসলমান আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে যাব, আল্লাহর জন্য, নবীর জন্য প্রতিবাদ করব। রাজি আছেন না নাই? কারা কারা যদি হাত তুলে দেখা, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম
আমার বন্ধুগণ, মুসলমান যদি এক হতে না পারে, মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের রশিকে আঁকড়ে ধারণ করতে না পারে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বল করে দিব। সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারো, বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমাদেরকে দুর্বল করে দিব। তোমাদেরকে আমি আল্লাহ দুর্বল করে দিব, দুর্বল বানায় দিব। তোমাদেরকে আমি আল্লাহ অনৈক্যের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দিব। এই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার, জোরে গান। আল্লাহ বলছে, মুসলমান তোমরা সব পরস্পর ভাই ভাই। আবার ভাইরা, আমরা মুসলমান পরস্পর কি 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 যারা বলেন কি, আমরা ভাই ভাই। আমাদেরকে ভাই বানিয়েছেন কে? কিন্তু আমি ভাই হওয়ার পরে আমি মনে করি যে গোল টুপি পরে সে মনে হয় যেন আরেক দলের লোক, যে কালো টুপি পরে সে মনে হয় আরেক দলের লোক, যে গোল লম্বা টুপি পরে তাকে মনে করি আমি সে মনে হয় আরেক দলের লোক। অথচ আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব মুসলমান হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমরা ভ্রাতৃত্বের ব্যাপার আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করে চলতে পারো, তোমাদের উপর রহমত নাজিল করবেন কে? আবার ভাইয়েরা, বাংলাদেশের 54 বছর স্বাধীনতার 54 বছর পদার্পণ করছে। আজ পর্যন্ত আমরা বহু দল দেখেছি, বহু মত দেখেছি। এমনও দল আমরা দেখেছি যারা আমাদেরকে ডিজিটাল বানাতে চেয়েছে, যারা আমাদেরকে স্মার্ট বানাবার স্লোগান দিয়ে স্টেজ ভেঙে জমিনে পড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এমন দল বাংলাদেশে আছে কি নাই? আছে। আবার ভাইয়েরা, এমনও দল আছে যারা আমাদেরকে অনেক উপরে উঠাতে চায়। কিন্তু আমার ভাইয়েরা, উপরে উঠতে গিয়ে ঢুকলেন, 9 জন স্ত্রীর ঘরে ঢুকলেন, এক একজনকে 2টা করে খোরমা দিলেন, আর বললেন, আমি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা বলেন নাই যে তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, তবে তার প্রমাণ হলো আমি তোমাকেই বেশি ভালোবাসি। প্রমাণস্বরূপ 2টা খোরমা দিলাম, কাউকে তুমি বলবা না। সুবহানাল্লাহ। একজন স্ত্রী প্রত্যেক স্ত্রীকে 2টা করে খোরমা দিলেন। 2টা করে খোরমা দিলে 9 জন স্ত্রীকে কয়টা দেওয়া হয়? আরে কথা বলে না, কয়টা? 18টা পেয়েছেন। প্রত্যেকেই তো কথা গোপন রাখতেছেন, কারোটা কেউ জানে না। ফজরের নামাজের পরে আম্মাজানরা সব একত্রিত হয়ে বলছেন, হুজুর আপনি বলেছিলেন আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলছেন, গত রাতে যার হাতে আমি 2টি খোরমা তুলে দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার মানে মহাব্বত, ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসা দিয়ে ভরপুর রেখেছেন। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নাতি হিসাবে যদি আপনি চরিত্র তালাশ করতে চান, আমার রাসূলের মাঝে আপনি চরিত্র পাবেন। কারণ আমার নবীর নাতি ছিল কি ছিল না? নবীজির শ্রেষ্ঠ নাতি, যুবকদের সরদার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা